জি স্যার, আপনি যেমনটি স্যার আলোচনা জি, করছিলেন আমরা এখন করণীয় ডিসেম্বর ক্লোজিং বর্জনীয় এর করণীয় এবং সম্পর্কে যদি বর্জন। আমাকে বলেন যে আমাদের ক্লোজিং এ কি করণীয়? তা আমি তো বলেছি ১ম থেকে কাজ করতে হবে। ওই যে বললাম ঘন্টা, সময়কে আপনি ভাগ করে নেন। ৩৬৫ দিনে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আপনি কতটুকু সময় এই পেশার জন্য দিবেন এটা নিজে ঠিক করেন। আপনার সময়ের সদ্ব্যবহার করুন। আমরা এরকম ৩০, ৪০, ৫০ টা পর্যন্ত করণীয় বলে যেতে পারি। তাই না? আর বর্জনীয় এরকম আমরা বলতে পারি। আমি ৩টি ৪ টা করণীয়র কথা বলব। কি করণীয় আমাদের? ১ম কথা হচ্ছে যে সততার সাথে কাজ করুন। এতক্ষণ যে সমস্ত উদাহরণগুলো প্রশ্নকর্তারা করলেন, সবকটাই কিন্তু অসততার উদাহরণ। আমার অসততা কিংবা আমার ভাইয়ের অসততা কিংবা আমার সিনিয়রের অসততা কিংবা আমার জুনিয়রের অসততা কিংবা আমার ম্যানেজমেন্টের অসততা কিংবা অসতর্কতা কিংবা আমার বোর্ডের অসতর্কতা অথবা অসততা। সবটাই হতে পারে। একসঙ্গেও সবটা হতে পারে, আবার একটি গোষ্ঠীর সততার অভাব থাকতে পারে। তাহলে সততার সাথে আমাকে কাজ করতে হবে। দিস শুড বি দি মটো অফ এভরি স্ফেয়ার অফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। রেগুলেটর থেকে শুরু করে, মিনিস্ট্রি থেকে শুরু করে, তাই না? তারপরে কোম্পানির বোর্ড, কোম্পানিগুলোর যে সমিতি, ফোরাম, যতই হোক, যত ফোরাম থাকুক, সবাইকে বলতে হবে যে আমি সততার সাথে কাজ করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। আমাদেরকে এটা মানতে হবে। ২ নম্বর, আমার সততা আমি আছি কিন্তু আমার দক্ষতা নাই, আমার পারসিভিয়ারেন্স নাই। আমি খুব ভালো মানুষ, রোজ রোজ অফিসে যাওয়ার আগে, অফিস থেকে শেষ হওয়ার পরে কিংবা অফিসের মাঝে সুযোগ পেলেই ১০০০ বার তসবি পড়ে ফেললাম, তাই না? এরকম কথা শোনা যায় যে যারা ঘুষখোর অফিসার নামাজ পড়ে, আর কেউ ক্লায়েন্ট আসে তখন ওই জায়নামাজটা একটু তুলে দেয়, যে জায়নামাজের নিচে দিয়ে চলে যান বাড়ি। কেউ এরকম করে যে ড্রয়ারটা খুলে রাখে, টাকাটা হাতে নেয় না। এগুলো গল্প শোনা নয়, কিছু কিছু বাস্তবে দেখা এবং জানাও বটে। ড্রয়ার খুলে দেয়, দিয়ে ড্রয়ারটা বন্ধ করে দেয়, ওই টাকা ছয় না। না ছুঁয়ে কি করে, পরবর্তীকালে রুমাল দিয়ে বেঁধে নিয়ে তারপর বাড়ি চলে যায়। বর্জনীয় সম্পর্কে দুটো বললাম। আর নিয়মিত ভাবে কাজ করতে হবে, সময় দিতে হবে, দৃঢ়তার সাথে কাজ করতে হবে, হতাশ হলে চলবে না, বিনয়ী হতে হবে বীমা কর্মীকে, এটা একটা। বর্জনীয় বিষয় আমি কিছু বলি, এরকম অনেক বর্জনীয় আমাদের আছে। প্রথম কথা হচ্ছে এই যে কপটতা বর্জন করতে হবে। মুখে এক কথা বলি, মনে আর একটা ভাবি, মনে যেটা ভাবি মুখে সেটা বলি না, আবার যেটা বলি সেটা করি না। এই যে যেটা মুনাফিকির বিষয়টা, কপটতা, ছলনা, এইটা আমাদেরকে বর্জন করতে হবে। অহমিকা বর্জন করতে হবে। এই যে বললেন না যে আইন নাই অথচ আমরা বলি আইন আছে, এটা কিন্তু অহংকার থেকে বলি। আরে আমি যা বলছি তাই আইন। কিসের আইন? কিসের আইন দেখাস? আইন মানলে কি ব্যবসা হবে নাকি? এটা যে কেউ বলতে পারে, একেবারে নিম্ন স্তরের কর্মীও বলতে পারে, আবার সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিও বলতে পারেন যে আমার কথাই আইন। বলে না, এরকম কথা শুনি না আমরা? কোথা থেকে আসে এটা? অহমিকা থেকে। আইন আমরা মানি না, আমাদের জন্য কোনো আইন লাগে না। ক্রোধ বর্জন করতে হবে, আর পক্ষপাতিত্ব বর্জন করতে হবে। এটা আমি সবার জন্য বলছি যে আমরা যদি এই ৫টি বর্জনীয় গুণ বর্জন করতে পারি, আমরা বলতে এখানে শুধু মাঠ কর্মীর কথা বলছি না, বীমার সঙ্গে সম্পৃক্ত সকল কর্তৃপক্ষ এবং ব্যবস্থাপনা, মালিক, কর্মকর্তা, কর্মচারী, সবার জন্য যদি আমরা এই ৫টি বিষয় বা ৪টি বিষয়, প্রধানত আরো অনেক কিছু বর্জনীয় আছে, শুধু করণীয় বর্জনীয় নিয়ে আমরা একটা ইয়ে করতে পারি, একটা অনুষ্ঠান করতে পারি। তো আমার মনে হয় যে এই পর্যন্ত যতটুকু আমরা বলেছি, এই পরেই আমরা শেষ করে দিতে পারি। আপনাদের বক্তব্য দিয়ে আমরা সমাপনী দেই, যদি আর কোনো মন্তব্য বা প্রশ্ন না থেকে থাকে।